হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ওভি ইউটিউব চ্যানেলে তোমার সবাইকে স্বাগত। আর সকালবেলা এসে গেছি তোমাদের সামনে। আজকে আমরা তো সেকেন্ড পার্ট রাখছি তোমাদের সামনে। তো দেখতে পাচ্ছ সেকেন্ড পার্টের জন্য ভিডিওটা তোমাদের জন্য রাখছি। কালকের পার্টের ভিডিওটা কিন্তু আমি রেখেছিলাম তোমাদের জন্য, সেটা এখনও পর্যন্ত ছাড়িনি। আর সকালবেলা তোমার ভিডিওটা পেয়ে যাবে। আর এখন যে ভিডিওটা তোমরা পাচ্ছ, দেখতে পাচ্ছ অন দ্য ওয়ে আমরা আছি গাড়ির মধ্যে। আর রাত্রেবেলা বন্ধুরা ঘুমই হয়নি, কারণ সারা রাত ধরে আমি ব্যাগ লাগেজটাকে পুরো সিকিউরিটি দিয়েছি, সবার লাগেজ সিকিউরিটি দিয়েছি। এবং আমাকে সবাই বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, কিন্তু থ্যাংক ইউ নিয়ে আর কী হবে, আমার চোখ জ্বালা করছে। পুরো ট্যুরটাই হয়তো অন্যরকম হয়ে যাবে। এখন হোটেলে গিয়ে ঘুমার চেষ্টা করব। তো দেখো তোমরা ভিডিওটা, নামার পর থেকে তোমাদের ভিডিও দেখাবো কোথায় কী কীরকমভাবে কোথায় থাকছি। আর এখন তোমরা দেখতে পাচ্ছ ট্রেনে। তো ভিডিওটা এখানে পুশ করছি কিন্তু বাট পুরোটা কাটছি না, কারণ পরের ভিডিওটা তোমাদেরকে দেখাবো একসঙ্গে অ্যাড করে। বাইরের সিনটা দেখতেই পাচ্ছ কত সুন্দর বাইরে। আর একটা, দুটো, তিনটে, চারটে, 5 নম্বর ট্রাক লাইন দিয়ে আমরা যাচ্ছি। তো ওভারব্রিজ, পর দিয়ে মালট্রেন যাচ্ছে, 600 বগির মালট্রেন। কাকা মনে হয় পটি করতে গেছিল। সকালবেলা ঘুম থেকে উঠে বন্ধুরা কি সব দেখতে হচ্ছে দেখো রেল লাইনে। আমরা এখন কোথায় আছি? আমি তো ট্রেনে আছি, তুমি কোথায় আছো আমি জানি না। আচ্ছা, রেল লাইনে আছি। মালট্রেন না বাবু, মালট্রেনের স্পিডটা দেখো বন্ধুরা, জানো এক্সপ্রেস। ব্রিজটা দেখো বন্ধুরা, কত বড় ব্রিজ, আর ব্রিজ দিয়ে ট্রেনটা যাচ্ছে দেখো কত সুন্দর দেখাচ্ছে। আর এই ব্রিজটার নামটা কি আমি জানি না, তো তোমরা যদি জেনে থাকো তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও ব্রিজটা কত সুন্দর। আর জলও ভর্তি এখন, তো তোমরা প্লিজ কমেন্টে জানাও বন্ধুরা। ব্রিজটা সত্যি আমার নামটা জানা নেই, আমি জানলে অবশ্যই তোমাদেরকে জানাতাম। তো কাউকে জিজ্ঞেস এই দেবজিৎ, শোন 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 শোন, এই ব্রিজটার নামটা কি জানিস? আর কান থেকে হেডফোনটা করলো, বলছি ব্রিজটার নামটা কি জানিস? কিছুটা হাওড়া ব্রিজের মতো দেখতে, দেখ একদম কিছুটা লাগছে। এটা হাওড়া ব্রিজ। এটা কি হাওড়া ব্রিজ? আচ্ছা, সকালবেলা ঘুমটা ভাঙিয়ে ধরবি, খুব ভালোই করলে। আর কত সুন্দর সিনটা দেখতে পাচ্ছি দেখো। আর আমি আমার বন্ধুদেরকেও দেখাতে পারছি সবাইকে। দেখো নৌকা দেখো কত সুন্দর নিচে। তো বন্ধুরা দেখো কত সুন্দর নৌকা নিচে। তো নিশ্চয়ই এখান থেকে সবাইকে চড়ায় এবং হয়তো পয়সা নিয়ে চড়তে পারবে তোমরা এখানে এলে। আর রাস্তা কত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে, দেখো কত সুন্দর রাস্তা। আর কিছুক্ষণের মধ্যেই আমরা কাশি স্টেশন ঢুকবো। ম্যাপে দেখাচ্ছে কাশি স্টেশনটা খুব কাছাকাছি আছে। কাশি স্টেশন চলে এলাম আমরা। এই দেখো কাশি স্টেশন। স্টেশনে কোনো লোক নেই গো, দেখো কি অবস্থা, পুরো ফাঁকা ধুধু করছে স্টেশন। লোক নেই কেন প্ল্যাটফর্মে? তো বন্ধুরা ফাইনালি আমরা বেনারস স্টেশনে এইমাত্র নামলাম। আর এখান থেকে আমরা যাব হোটেলে। তো স্টেশনে প্রচুর লোক দেখতেই পাচ্ছ, সবাই যাচ্ছে কাশী বিশ্বনাথ আর রাম মন্দির দর্শন করার জন্য। তো তোমাদেরকে ভিডিওটা দেখাবো। এখন আমরা যাচ্ছি হোটেলের দিকেই। তো হোটেলে পৌঁছাবার পরেই তোমাদের ভিডিও দেখাবো যে কোথায় কোথায় আমরা যাচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা। তো প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলাম যেখান থেকে প্ল্যাটফর্মে ঢুকতে হবে। তো বেনারস স্টেশনের সামনেই। তো তোমরা এখানে এসেই দেখতে হবে গাড়ি দাঁড় করানো আছে। তো 6 সিটার 4 সিটার গাড়ি তোমাদের হোটেলে যাওয়ার জন্য তোমরা এখান থেকে গাড়ি ধরতেই পারো। আর এখানে আমার ফ্যামিলি সবাই দাঁড়িয়ে আছে, আমার দাদা বৌদি এবং আমার ছেলে ভাইপোরা দাঁড়িয়ে আছে। তো আমরা এখন উদ্দেশ্য আমাদের হোটেলে পৌঁছাবো। তো দেখো তোমার ভিডিওটা। তো বন্ধুরা এটা আমাদের রুম। আর আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, আমরা ট্রেনে ছিলাম, ট্রেনটাও অনেক লেট করেছে, 5 ঘন্টার মতো লেট করেছে ট্রেনটা। আর সত্যি আর ধৈর্য ছিল না যে তোমাদেরকে আসার সময় কোনো ভিডিও দেখাবো। যেটুকুনি পেরেছি ওখানে রেখেছি ভিডিওটা। আর তারপরেই রুমে আসার পরে একটু রেস্ট করেছি, রেস্ট করার পরেই এখন এই স্নান করে খেতে যাব। তো খাওয়ার আগে ভিডিওটা তোমাকে জানিয়ে দিচ্ছি যে আমরা হোটেলে পৌঁছে গেছি। আর এখানে প্রচণ্ড এখন গরম পড়ে গেছে, আর সেরকমই কষ্ট হয়েছে সবাইয়েরই। তো
তো এটা দেখো আমাদের রুম, এই রুমটা আমরা নিয়েছি। তো এখানে টিভি আছে, এইটা হচ্ছে দরজা, ঠিক আছে। আর এটা পুরোটা রুম, এই আমাদের বেড, আমাদের দুটো ওস্তাদ এখানে ঘোরাঘুরি করছে, যিনি এখানে আছেন। তো ভিডিওটা এখন আমরা সন্ধ্যা আরতি যেখানে হয়, কটা ঘাট বললো, ওই ঘাটে ওখানে আমরা যাব। তো ভিডিওটা ওখানেও করব, তোমরা ভিডিওটা দেখো। আর প্রচণ্ড গরম ছিল, আর তারপরে বাসের মধ্যে আমরা এসেছি, অনেক কষ্ট হয়েছে। আর একটু রেস্ট করছিলাম, রেস্ট করে এখনই স্নান করলাম, এবারে খেতে যাব, খাওয়া দাওয়া করে বেরোবো। তো সেখানে দেখাবো। আর কালকেই আমরা বোধহয় সকালবেলা যাব হয়তো আমাদের কাশী বিশ্বনাথে। কালকে সকালে কাশী বিশ্বনাথে যাব। তো কালকে সকালে কাশী বিশ্বনাথে তোমাদেরকে দর্শন দেওয়াবো। আর সরি, কাশী বিশ্বনাথের হয়তো তোমাদের দর্শন দেওয়াতে পারবো না, কারণ শুনলাম যে কাশী বিশ্বনাথের একটা রেস্ট্রিকশান আছে, একটা নিয়ম আছে, ওখানে কোনো ফোন বা কিছু পার্স অ্যালাউ নেই, যেরকম রাম মন্দিরও শুনেছি অ্যালাউ নেই। তো বাইরে যতটা যেটুকুনি পারবো সেটুকুই দেখাবো। আর আজকে আমরা যে লঞ্চে করে সন্ধ্যা অবধি 108টা না কটা ঘাট আছে, ঘাটটা দেখাবার, তো সেটা তোমাদেরকে দেখাবো, ওখানে যাব। তোমরা দেখলে আমাদের রুমটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও। আর তোমাদেরকে পরের পার্টটাও দেখাবো, আজকের সন্ধ্যা আরতি আর এই ঘাটটা নিয়ে যেটুকুনি ভিডিওটা করব সেইটাই তোমাদেরকে দেখাবো। ফার্স্ট পার্টটা আমি ছাড়ছি, আর সেকেন্ড পার্টটা এটা দিয়েই করবো। ট্রেনে মানে নামার পর থেকে, আমরা নেমেছি বেনারসে নামার পর থেকে যে ভিডিওটা করছি। তো আজকের পর্যন্ত ওই ভিডিওটা দুটো ভিডিও করবো, এবং কালকে সকালে আমরা যদি কাশী বিশ্বনাথ দর্শন নিই, তো কাশী বিশ্বনাথের দর্শন তোমাদেরকে ওখানে সামনেটা দেখাবো, আর রাম মন্দিরের দর্শন তোমাদেরকে দেখাবো। তো দেখা যাক কটা পার্ট করা যায়, চেষ্টা করবো খুব কম পার্টের মধ্যে তোমাদেরকে ভিডিওটা দেখাবার জন্য, কারণ বেশি পার্ট করলে হয়তো তোমরা পছন্দ করবে না, আর ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। এরকম পারছি তোমাদের সামনে ভিডিওটা রাখছি। তো এখন টাটা, বেরোবার সময় তোমাদেরকে দেখাচ্ছি যে কোথায় কোথায় আমরা যাচ্ছি আর কেমনভাবে ঘুরছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম সন্ধ্যা আরতি দেখতে যাওয়ার জন্যে। আর আমাদের হোটেল সামনে থেকে 10 টাকা করে ভাড়া গঙ্গার ধার পর্যন্ত। তো ওখানে যাওয়ার পর তোমাদের আজকে সন্ধ্যাবেলা গঙ্গা আরতি দেখাবো, তো দেখতে থাকো ভিডিওটা। আর আজকে রাস্তাঘাট প্রচণ্ড জ্যাম, কারণ আজকে সোমবার, বন্ধুরা সবাই মহাদেবের দর্শন করতে আসছে, জল ঢালার ব্যাপার আছে। এখন আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ টোটোওয়ালা দুটো এসেই নামিয়ে দিল, বললো যে জ্যামের জন্য যেতে পারছে না। তো আমরা হেঁটে হেঁটেই এখন গঙ্গার ধারের দিকে যাচ্ছি। কত ভিড় দেখো, সবাই তো জল ঢালতে সবাই এসছে। আজকে সোমবার, অনেক লোক এসছে, অনেক লোক এসছে। আর তোমরা দেখো, তোমাদের সন্ধ্যা হলে সন্ধ্যা দেখাবো। সন্ধ্যা আরতিটা ওখানে খুব সুন্দর হয়, আর প্রচণ্ড ভিড় এখানে। ফাইনালি আমরা চলে এলাম নদীর ঘাটের সামনে, মানে যেখানে গঙ্গার ধারটা। তো দেখো বন্ধুরা, কত লোক আসছে গঙ্গার ধারে, খুব সুন্দর লাগছে এখানে দেখতে। নদীটা দেখো, ওইদিকে তো পুরো জল নেই, মানে চড়া পড়ে গেছে। কি ঠান্ডা হাওয়া হচ্ছে। আর আমার ছেলেরা খুব খুশি বন্ধুরা এখানে এসে, কারণ ওরা তো নদী আর এই নৌকো জাহাজ দেখলে খুব এক্সাইটেড হয়ে যায়, আর খুব খুশি ওরা। আর তোমরা বলো তোমাদের কেমন লাগছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে কমেন্টে জানাও, কারণ তোমাদের জন্যই ভিডিওটা রাখা। তো প্লিজ তোমরা দেখো আর আমাকে জানাও যে তোমাদের কেমন লাগলো, তবে আমি তোমাদের আরও ভালো ভালো ভিডিও রাখতে পারবো তোমাদের সামনে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এই পর্যন্ত রাখবো, কারণ সন্ধ্যা হতে অনেক দেরি আছে, আরতিটা দেরিও আছে শুরু হতে। তো আরতিটা আমরা থার্ড পার্টে রাখবো, তো দেখতে থাকো।